مولاي صل وسلم دائما أبدا على إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات উলামায়ে কেরাম সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজারি আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে উলামায়ে কেরামের জলসায় দ্বীনি আলোচনা এই মুবারক মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন রব্বে করিমের বড়ই মেহেরবানি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরেণ্য উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামদের গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময় আলোচনা শুনেছেন। আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলেন আমাদের বড় ভাই আমাদের নেতা হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আরেকজন বাংলাদেশের অন্যতম আলোচিত আলেমে দ্বীন, আপনাদের এই মাদ্রাসার তত্ত্বাবধান যিনি করে থাকেন মোহতারাম শেখুল হাদিস হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি হাফিজাহুল্লাহ তাআলা। দেশের আরো অন্যান্য শীর্ষ উলামায়ে কেরাম আপনাদের এই মজলিসে আজকে আগমন করেছেন। আমি মনে করি এটা এই মাটির জন্য এই দেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দ ঘন এবং সৌভাগ্যমণ্ডিত একটি সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাদের সাথে এই মুবারক মজমায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেক মেহেরবানি। আমি আপনাদের সম্মুখে সুদীর্ঘ কোনো আলোচনা করব না। বিপুল পরিমাণ আপনাদের এই উপস্থিতি কোরআনের মাহফিলে উলামায়ে কেরামের জলসায় আপনাদের এই আবেগ এবং এই উচ্ছ্বাস প্রমাণ করে কথা যে বাংলাদেশ থেকে ইসলামকে ইসলামের দুশমনরা যত সহজে মিটিয়ে দিতে চায় এভাবে ইসলামকে মিটিয়ে দেওয়া ইনশাআল্লাহ সম্ভব হবে না। এদেশের মানুষের হৃদয়ের স্পন্দনে ইসলামের কথা উচ্চারিত হয়,
এদেশের মানুষের রক্তের শিরায় উপশিরায় ধমনীতে আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হয়। সুতরাং শাহজালাল, শাহ মাখদুম এরকম আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যাদের রক্ত, ঘাম আর অশ্রুর বদৌলতে প্রতিষ্ঠিত হয়েছে এদেশ, গড়ে উঠেছে এদেশের সভ্যতা, সেই মাটির চূড়ান্ত ঠিকানা, তার চূড়ান্ত গন্তব্য হলো ইসলাম, তার চূড়ান্ত পরিণাম হবে ইসলাম ইনশাআল্লাহ। তবে সেজন্য আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা যদি সে দায়িত্ব পালন করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে ইসলামের কাজ নেবেন। আমরা যদি সে দায়িত্ব পালনে ব্যর্থ হই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা নীতি আছে। সেই নীতি হলো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ এমন কিছু লোক এ মাটি থেকে তৈরি করে দিবেন যারা ইসলামের ঝান্ডা নিয়ে সমুন্নত থাকবে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। কাজেই আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো আমরা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলব, আমরা নিজেদেরকে এমনভাবে পরিচালিত করব যেন আল্লাহ পাকের আমাদেরকে বদলি করে নতুন কোন টিম দাঁড় করাইতে না হয়। বুঝেন নাই কথা? দৃষ্টান্ত দিলে তো আবার সেই সবার ওই কথা মনে হয়ে যাবে, খেলার কথা। এজন্য বলতে চাই না, কিন্তু হঠাৎ মনে পড়তেছে যে দৃষ্টান্ত এর চেয়ে আর ভালো আমার এই মুহূর্তে মনে নাই। দুই পক্ষে যখন খেলা চলতে থাকে তো খেলোয়াড় যদি কেউ ভালো পারফরমেন্স না দেখাইতে পারে তখন তাকে মাঠ থেকে তুলে নিয়ে তার জায়গায় আরেকজনকে নামানো হয়। কথা ঠিক কিনা? অলরেডি তাদেরকে দুইজন বদলে গেছে, আমরা বদলে গেছে তারাই। এই পারফরমেন্স দেখাইতে পারে আল্লাহকে ঠিক মতো, আমিন আমাকে এবং আপনাকে পরিবর্তন করবেন না। আমাকে দিয়ে আর আমরা যদি আল্লাহর দ্বীনের কাজে যথাযথ পারফরমেন্স দেখাতে না পারি, যথাযথ ভূমিকা পালন করতে না পারি, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি হলো যে আল্লাহ একটা সময় পর্যন্ত দেখবেন, এরপরেও যদি আমরা সংশোধন না হই তো আল্লাহ তো তার দ্বীনকে হেফাজত করবেন, আল্লাহ তো তার দ্বীনকে বিজয়ী করবেন, আল্লাহ তো তার দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করবেন। আমি আর আপনার পারফরমেন্স ভালো না হলে আমাদেরকে আল্লাহ পাক মাঠ থেকে তুলে নিয়ে আমাদের পরিবর্তে আল্লাহ পাক অন্য কোন লোককে দায়িত্ব দিয়ে সময় সোচ্চার এবং সচেতন থাকা চাই যে আমরা আল্লাহর দ্বীনের কাজে আমরা লেগে থাকতে চাই। বিষয়ে আমাদের সব সময় তৎপর থাকতে হবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো ত্রুটির কারণে আমাদেরকে আল্লাহর দ্বীনের খিদমত থেকে বঞ্চিত না করে দেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসের মধ্যে আমার এবং আপনার মানদণ্ড বর্ণনা করা হয়েছে, মেয়ার বর্ণনা করা হয়েছে যে আমরা কিভাবে সঠিক পথে, আল্লাহ পাকের পছন্দনীয় পথে, আল্লাহর দ্বীনের খিদমত, আল্লাহর দ্বীনের পথে আমরা অবিচল এবং অটল থাকতে পারি। আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য চারটি কাজ করবে, কয় কাজ? যে ব্যক্তি আল্লাহর জন্য চার কাজ করবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নেবে। চার কাজ আল্লাহর জন্য করলে ঈমান পূর্ণ হবে, চার কাজ আল্লাহর জন্য না করলে ঈমান পূর্ণ হবে না। কি চার কাজ? এক নম্বর, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসতে হবে।
অন্য হাদিসে বর্ণনাটা এভাবে এসেছে, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে কোনো মানুষকে ভালোবাসে, অন্য কোনো কারণে ভালোবাসে না, একমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য আরেকজন মানুষকে সে ভালোবাসে। তো আমরা মানুষকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসার অর্থ কি? আল্লাহর জন্য ভালোবাসার অর্থ হলো এই, এমন ব্যক্তিকে ভালোবাসতে হবে যাকে ভালোবাসতে আল্লাহ বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, যার সাথে আল্লাহ পাক ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক রাখতে বলেছেন, তার সাথেই কেবলমাত্র আমরা মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখব। মায়ের সাথে মহব্বতের সম্পর্ক রাখতে বলেছেন কে? পিতার সাথে, বাবার সাথে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখতে বলেছেন কে? স্বামী হয়ে স্ত্রীর সাথে, স্ত্রী হলে স্বামীর সাথে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখতে বলেছেন কে? পিতা হলে, মাতা হলে সন্তানকে ভালোবাসতে বলেছেন কে? ভালোবাসবো, স্বামী হয়ে স্ত্রীকে ভালোবাসবো, স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসবো, মাতা হয়ে সন্তানকে ভালোবাসবো, জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। حبك وحب من يحبك حبك وحب من يحبك। ওগো আল্লাহ, আমি আপনার চাই, আমি আপনার কাছে সুয়াল করি। কিসের সুয়াল? করে দিন যে আপনাকে ভালোবাসে, যে আপনাকে ভালোবাসে। সুতরাং মানুষে মানুষের সম্পর্ক হবে, মানুষে মানুষে ভালোবাসা, হৃদ্যতার সম্পর্ক হবে, আন্তরিকতার সম্পর্ক হবে। ইসলাম মানুষকে ভালোবাসা শিক্ষা দিতে এসেছে, ইসলাম মানুষের মধ্যে ভালোবাসার পয়গাম ছড়িয়েছে। তবে সমস্ত ভালোবাসা, সমস্ত হৃদ্যতা, সমস্ত মহব্বতের সূত্র হবে ভালোবাসার সৃষ্টিকর্তা আল্লাহ। কাউকে ভালোবাসলে কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য ভালোবাসবো। এটা হলো 1 নম্বর। এই কাজ করলে ঈমান পূর্ণ হবে। 2 নম্বর, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। ভালোবাসবো যেমন আল্লাহর জন্য, কারো সঙ্গে শত্রুতা রাখতে হলে, দুশ্মনী রাখতে হলে, সেই শত্রুতা আর দুশ্মনীও রাখবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেরকম ভালোবাসতে হবে, আবার আল্লাহর জন্যই দুশ্মনী আর শত্রুতাও রাখতে হবে। কথাটা নতুন মনে হতে পারে, অনেকের কাছে কথাটা ধাক্কা লাগতে পারে যে খালি তো আমরা ভালোবাসার ওয়াজ করি, কাছে আসার গল্প শোনাই। ইসলাম যেরকম ভালোবাসার গল্প শোনায়, ইসলাম যেরকম কাছে আসার কাহিনী শোনায়, ইসলাম যেরকম সম্পর্ক গড়তে বলে, আবার প্রয়োজনের ক্ষেত্রে ইস্পাত কঠিন হয়ে কারো আল্লাহর জন্য ভালোবাসা। ইমানের 2 ডানা, এক ডানার নাম আরেক ডানার নাম আল্লাহর জন্য ভালোবাসা, আবার আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা।
এই উভয়টা যখন একজন ব্যক্তির মধ্যে পূর্ণ মাত্রায় সমান তালে বিদ্যমান থাকে তার নাম হয় ঈমান, তার নাম হয় মুমিন, তার নাম হয় ঈমানদার। পাখির যদি এক ডানা থাকে আর এক ডানা না থাকে, পাখি সেইভাবে এক ডানার উপর ভর করে আকাশে উঠতে পারে না। ঠিক তদ্রূপ ঈমানদার ব্যক্তির মধ্যে পাশাপাশি দুই বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হলো আল হুব্বু ফিল্লাহ, অপরটা হলো আল বুগযু ফিল্লাহ। ভালোবাসা কার জন্য? শত্রুতা কার জন্য? মুহতারাম হাজিরিন, এই কথাটাই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনার সামনে তুলে ধরতে চাই। আমরা শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে জানি বা ভালোবাসার কথা শুনি। আমাদের সমাজের মধ্যে আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য ভালোবাসা, এই ভালোবাসা আর মহব্বতের কথাটুকু মুদ্রার অপর পিঠের কথা আল বুগযু ফিল্লাহ। যেমনি ভাবে আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হয়, ঠিক তদ্রূপ যখন প্রয়োজনীয়তা দেখা দেয় তখন আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করে তাকে ভালোবাসা আর বন্ধুত্বের তালিকা থেকে তার নাম কেটে দিয়ে তাকে শত্রুত্বের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করতে হয়। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। মুসলমান এইভাবে যখন একজন মানুষ খালেস করতে পারে, মহব্বতের দিকটাও আল্লাহর জন্য আর শত্রুতা এবং কারো প্রতি দুশ্মনীর দিকটাও আল্লাহর প্রতি লক্ষ্য রেখে যখন একজন মানুষ করতে পারে, তখনই সেই মানুষটা কামেল ঈমানদার হতে পারে, পরিপূর্ণ ঈমানদার হতে পারে। অংশ আল বুগযু ফিল্লাহর অর্থ কি? আল্লাহ যাকে শত্রু বানাতে বলেছেন, আল্লাহ যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন, তার সাথে শত্রুতা পোষণ করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা ঈমানের জন্য জরুরি। হতে পারে সে আমার দীর্ঘদিনের বন্ধু, হতে পারে সে আমার দীর্ঘদিনের সহপাঠী, হতে পারে সে আমার দীর্ঘদিনের ক্লোজ ফ্রেন্ড, হতে পারে সে আমার দীর্ঘদিনের সহকর্মী, হতে পারে সে আমার আত্মীয়তার বন্ধনে কোনো ব্যক্তি, হতে পারে সে আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য সমস্ত পোষণ করা, এটার নামই হয় ঈমান। এই জন্য ইসলামের আকীদার কিতাবের মধ্যে, ইসলামের ফিকহের মাসআলার কিতাবগুলোর মধ্যে একটা বড় অধ্যায় আছে। সেই অধ্যায়ের শিরোনাম হলো আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারা, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আল ওয়ালা অর্থ হলো কারো সাথে সম্পর্ক করা, হবে যে ব্যক্তি এই উভয় দিকটা ইসলাম এবং কোরআনের মূলনীতির আলোকে সম্পর্ক রাখাটাও আল্লাহর দেয়া মূলনীতির আলোকে করবে, কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ঈমানদার হতে পারে। হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবার প্রতি অনেক অনুরক্ত ছিলেন। নিজের বাবার প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়টা হাহাকার করত। ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, তিনি তার হৃদয় বড় মমতাময়ী, তার হৃদয়ে বড় ভালোবাসা বাবার জন্য। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে ফালাম্মা তাবায়্যানা আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররা মিনহু ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন প্রকাশ হয়ে গেল
যখন এটা প্রমাণ হয়ে গেল, এটা যখন স্পষ্ট হয়ে গেল যে বাবা হলে কি হবে, তিনি আল্লাহর দুশমন, তিনি আল্লাহর শত্রু, সঙ্গে সঙ্গে তাবাররা মিনহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নিজের অবস্থান পরিষ্কার, কোনদিন আপনার কাছে সুপারিশ করতে পারি না, আমি তার দায় দায়িত্ব নিব না। যে আপনার শত্রু তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই, যে আপনার শত্রু তার ব্যাপারে আমি কোনো দায় গ্রহণ করব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একরামের ইতিহাসের মধ্যে অনেক ঘটনার বিবরণ পাওয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুর রহমান বিন আবি বকর, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, কালিমা পড়েননি। বদরের জিহাদে বাপ এক পক্ষে, সন্তান আরেক পক্ষে, ইসলামের ঝান্ডা নিয়ে মাঠে নেমে এমন ভাবে চলে এলেন যে আমি যদি আঘাত করলাম না, আমার পিতৃত্বের ভালোবাসা আমার হৃদয়ে জেগে উঠলো, আমি পাশকে থেকে বিরত রাখলো। পরবর্তীতে তিনি যখন ইসলাম কবুল করেছেন, ঘটনা ঘটেছিল, আপনি আমার চোখের সামনে চলে এসেছিলেন, চাইলে তখন আপনাকে আঘাত করে খতম বললেন, আল্লাহর শুকরিয়া আদায় করো যে আমি তোমার সামনে পড়েছিলাম, আমার এটার নামই হলো আল্লাহর জন্য শত্রুতা। হাদিসের কিতাবগুলোর মধ্যে আরেকটা ঘটনা বর্ণিত হয়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, আহাদুল আশরাতিল মুবাশশারা, নবীর ওই 10 আলামিনের পক্ষ থেকে ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক ভাই ছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস। উতবা ইবনে আবি ওয়াক্কাস ছিল কাফের। উহুদের রণাঙ্গনে যখন ইসলাম এবং কাফেরের মধ্যে, ইসলাম আর কুফরের লড়াই হলো, মুসলমান আর কাফেরের যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমরা জানি মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, আল্লাহর নবীর উপর উপর্যুপরি আঘাত হয়েছিল, আল্লাহর নবীর মাথা ভেঙেছিল, দান শহীদ হয়েছিল, নবীজির শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী দুর্বল হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। নবীজির 100 জিহাদের মধ্যে 30টি জিহাদে, 27টি জিহাদে আল্লাহর নবী, 9টি যুদ্ধে আল্লাহর নবী সশস্ত্র লড়াই করেছেন। এই 9টি যুদ্ধের মধ্যে
উহুদের দিনের মতো এত বিপর্যয়, এত বড় আঘাত আল্লাহর নবীর গায়ে আর কখনো কারীদের মধ্যে কয়েকজনের নাম ইতিহাসের পাতার মধ্যে লেখা হয়। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে কামিআহ। এই আব্দুল্লাহ আল্লাহর নবীর উপর সবচেয়ে বড় আঘাত করেছিল। নবীজির মাথার উপর লোহার টুপি ছিল, লোহার টুপির উপর তরবারি দিয়ে আঘাত করে কিছু করা যাবে না। এজন্য আব্দুল্লাহ ইবনে কামিআহ এই দুরাচার এত বিশাল একটা পাথর নিয়ে নবীজির মাথার দিকে ছুঁড়ে মারলো। সেই নবীর মাথার উপর আঘাত করলো। পাথরের আঘাতে লোহার মাথা ইবনে শিহাব আজ-জুহরি, তার আঘাতে আল্লাহর নবীর কপাল থেকে রক্ত ঝরেছিল। আরেকজন যে আঘাত করেছিল তার নাম উতবা ইবনে আবি ওয়াক্কাস। তার আঘাতে আল্লাহর নবীর দান্দান শহীদ হয়েছিল। নবীর দাঁতের মধ্যে আঘাত লেগে ঠোঁট ফুটো হয়ে ঠোঁট দিয়ে রক্ত ঝরেছিল। আল্লাহর নবীর চেহারা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। আর এই রক্ত ঝরিয়েছিল প্রধানত উতবা ইবনে আবি ওয়াক্কাস। এই ঘটনার সংবাদ যখন উতবার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনতে পেলেন যে নিজের ঔরসজাত, নিজের পিতার ঔরসজাত আপন ভাই, এক মায়ের গর্ভে জন্ম নেওয়া আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন আঘাত করেছে, এই কথা যখন আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনলেন, কি ছিল তার প্রতিক্রিয়া? কি ছিল তার প্রতিক্রিয়া? সাদ ইবনে আবি ওয়াক্কাস কথা মনে করেননি যে ঠিক আছে, ব্যাপারটা যেহেতু আমার ভাই ঘটিয়েছে, সুতরাং আমি ব্যাপারটায় হাইট থেকে যাই, হাইট করে যাই, ব্যাপারটায় আমি নীরব থেকে যাই। না, এমন প্রতিক্রিয়া ছিল না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর প্রতিক্রিয়া কি ছিল তার নিজের ভাষায় শুনেন। ইতিহাসের পাতায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কথা, নিজের ভাই সম্পর্কে, আপন মায়ের পেটের ভাই, এক বাবার ঔরসের ভাই সম্পর্কে অপর ভাইয়ের মন্তব্য হলো, ফামা হারিস্তু আলা কাতলি আহাদিন হিরসি আলা কাতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, যখন আমি শুনতে পেলাম আমার ভাই আল্লাহর নবীকে আঘাত করে নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে, এই কথা শুনবার পর আমার মাথায় খুন চড়ে গেল, আমার মাথায় রক্ত উঠে গেল, আমি পাগল আর উন্মাদ হয়ে উঠলাম। আল্লাহর কসম খেয়ে বলি, জিন্দেগিতে কোনো মানুষকে হত্যা করার জন্য আমি এতটা পাগল হই নাই, নিজের আপন ভাইকে হত্যা করার জন্য যতটা পাগল হয়েছি, যখন শুনলাম আমার ভাই হয়ে ওর হাত আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনার মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার কাছে সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি, আমিনু কামা আমানান নাস। কিয়ামত পর্যন্ত উম্মতের এক একজন ফরদের ঈমান কেমন হবে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার নবীর এক একজন সাহাবীর ঈমান যেমন, তোমার ঈমান তেমন হলেই তোমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সুতরাং আমার আপনার ঈমানকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ঈমানের সঙ্গে মিলিয়ে দেখতে হবে যে আমাদের ঈমান কেমন, আর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল। মুহতারাম হাজিরিন, তিনি যখন শুনেছিলেন নিজের ভাইয়ের ব্যাপারে কোনো নমনীয়তা প্রদর্শন করেননি। সুতরাং হে উম্মতে মুহাম্মাদিয়া, হে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা উম্মত, হে আশিক
সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম আল্লাহ পাক বলে দিয়েছেন আমার নবীর এক একজন সাহাবীর ঈমান যেমন তোমার ঈমান তেমন হলেই তোমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সুতরাং আমার আপনার ঈমানকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ঈমানের সঙ্গে মিলিয়ে দেখতে হবে যে আমাদের ঈমান কেমন, আর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল। মুহতারাম হাজিরিন, তিনি যখন শুনেছিলেন নিজের ভাইয়ের ব্যাপারে কোনো নমনীয়তা প্রদর্শন করেননি। সুতরাং হে উম্মতে মুহাম্মাদিয়া, হে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা উম্মত, হে আশিক রাসূল উম্মত, পরিষ্কার ঈমানের পয়গাম হলো যখন কোন আল্লাহর নবীর উম্মত শুনবে কারো হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত হয়েছে, তখন নবীর সেই দুশমনকে খতম করার জন্য পাগল পারা হওয়ার নাম হলো ঈমান। তুমি যখন শুনবে তোমার কোন আপনজন, তোমার কোন বন্ধু, তোমার কোন ঘনিষ্ঠজন আল্লাহর নবীর উপর আঘাত করে নবীজিকে রক্তাক্ত করেছে, তখন তোমার বন্ধুত্বের গায়ে গুলি মারব, তখন তুমি সমস্ত সম্পর্ককে লাথি মারব, আর নিজের হৃদয়ের মধ্যে ঈমানের আগুন জ্বালবা। যার হাত নবীর রক্তে রঞ্জিত হবে মুসলমানের কাছে তার কোনো ক্ষমা হতে পারে না। নবীর রক্তে কারো হাত রঞ্জিত হওয়া এটা নবীর জীবদ্দশার ঘটনা। নবীজি যতদিন বেঁচে ছিলেন ততদিন নবীজির রক্ত দিয়ে হাত রঞ্জিত করাটা সম্ভব ছিল নবীর দুশমনদের পক্ষে। কথা বলেন। যখন নবী ইন্তেকাল করলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে আর কোন বেঈমানের পক্ষে আল্লাহর নবীর রক্ত দিয়ে নিজের হাত রঞ্জিত করা সম্ভব না। এরপরে যেটা সম্ভব সেটা হলো নবীর ইজ্জতের উপর আঘাত করে নবীর ইজ্জত দিয়ে নবীর ইজ্জতের রক্ত দিয়ে নিজের হাতকে রঞ্জিত করা। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর দুশমনরা এই কাজটা করবে। কিয়ামত পর্যন্ত নবীর দুশমনরা এই কাজ করবে। নবীর জীবদ্দশায় যারা নবীকে হত্যা করতে চাইতো, নবীর জীবদ্দশায় যারা নবীর রক্ত দিয়ে নিজেদের হাতকে রঞ্জিত করতে চাইতো, নবীজির ইন্তেকালের পর তাদের সামনে একটাই পথ খোলা আছে, সেটা হলো নবীর ইজ্জত এবং নবীজির আব্রুর উপর আক্রমণ করে নিজেদের অন্তরের ক্ষোভ আর জ্বালা মেটানো। হে মুসলমান, নবীর জীবদ্দশায় কেউ নবীর রক্ত দিয়ে নিজের হাত রঞ্জিত করলে যেমনি ভাবে তাকে হত্যা করার জন্য পাগল হওয়ার নাম ঈমান, ঠিক তদ্রূপ নবীর ইন্তেকালের পরে যে বা যারা নবীর ইজ্জতের উপর দস্তদারাজি করবে, যে বা যারা নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপ করবে, প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবি হলো নবীর দুশমন মানবতার জঘন্য সেই কুলাঙ্গারকে হত্যা করতে চাওয়ার নামই হলো ঈমান। হত্যা কে করবে কে করবে না সেটা পরের বিষয়, কিন্তু মুমিনের ঈমানের দাবি হলো ফামা হারিস্তু আলা কাতলি আহাদিন হিরসি আলা কাতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি নবীর উপর হামলা করবে, যে ব্যক্তি নবীর উপর আক্রমণ করবে, যে নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, তাকে খতম করার জন্য নিজের অন্তরের মধ্যে চাহিদা তৈরি হওয়া, নিজের অন্তরের মধ্যে জজবা তৈরি হওয়া, নিজের শরীর রক্তের মধ্যে জোশ পয়দা হওয়া,
এটাই হলো ঈমানের আলামত। নবীর উপর যখন আক্রমণ করা হবে, নবীজির ইজ্জত নিয়ে যখন কোন কুলাঙ্গার ছিনিমিনি খেলবে, এই দৃশ্য দেখার পরে যেই ঈমানদারের মাথার মধ্যে খুন টকবক করবে না, সে ব্যক্তি ঈমানের নাম নিয়ে ভণ্ডামি করতে পারে, সত্যিকার ঈমানদার হতে পারে। মুহতারাম হাজিরিন, আমরা কথা দায়িত্ব নিয়ে বলছি, আমি কথা বুঝে শুনে দায়িত্ব নিয়ে বলছি। ঈমানের ব্যাপারে কোনো কথা গোপন করতে পারবো না। ঈমানের কথা আমি গোপন করতে পারবো না। এতে কেউ যদি খুশি হন, ওয়েলকাম। আর যদি কেউ নারাজ হন, আপনার প্রতি আই এম সরি বলা ছাড়া আমার আর কিছুই করার নেই। ঈমানের কথা আমাকে বলতেই হবে। যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে, যদি আমার আল্লাহর কালাম সত্য হয়ে থাকে, তাহলে নবীর দুশমনকে খুন করতে চাওয়ার নাম হলো ঈমান। নবীর দুশমনকে খতম করতে চাওয়া, এটাই হলো ঈমান। কাজেই এই ঈমানি চেতনা প্রত্যেক মুমিনের মধ্যেই থাকবে। এজন্য ইসলামের 1400 বছরের সমস্ত মুসলিম স্কলারদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো এই, আল্লাহর জমিনের উপর, আল্লাহর আসমানের নিচে মানব জাতির মধ্যে সবচেয়ে জঘন্য নিকৃষ্ট নরকের কীট হলো ওই ব্যক্তি যে আল্লাহর নবীকে গালি দেয়, যে নবীকে কটাক্ষ করে। তাকে বলা হয় শাতেমে রাসূল। শাতেমে রাসূলের চেয়ে জঘন্য কোনো অপরাধী এই পৃথিবীতে হতে পারে না। সুতরাং যে ব্যক্তি নবীজিকে গালি দিবে, মুসলমানদের শাসক, মুসলমানদের আদালতের দায়িত্ব আর কর্তব্য হলো শাতেমে রাসূলকে মৃত্যুদণ্ড কার্যকর করা। মুসলমানদের শাসক হয়ে আল্লাহ নবীর উম্মত যদি শাসন ক্ষমতা পায়, নবীর উম্মত হয়ে শাসন ক্ষমতা পাওয়ার পর, নবীর উম্মত হয়ে আদালতের দায়িত্ব পাওয়ার পর, নবীর দুশমন শাতেমে রাসূলকে যদি মৃত্যুদণ্ড কার্যকর করতে না পারে, তাহলে সেই শাসক, সেই আদালত তারা ব্যর্থতার পরিচয় দেয়। আমরা পরিষ্কার এখানে আমাদের ব্যক্তিগত কোনো আবেগ, আমাদের ব্যক্তিগত কোনো ক্ষোভ কথা বলছি না, ঈমানের দায়িত্ববোধ থেকে কথা বলছি। আমরা বারবার বলছি, এজন্যই আমরা বারবার এজন্য বলছি, 2013 সালে আল্লামা আহমদ শফী এ কথাই বলেছিলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ এ কথাই বলেন। আমরা বাংলার প্রত্যন্ত অঞ্চলে এই আওয়াজ নিয়ে আমাদের গলা ফাটাই, আর্তচিৎকার করি যে আমরা তো আর কিছু চাই নাই, আমার ব্যক্তিগত নিরাপত্তা আমি চাইনি, আমার ব্যক্তিগত নিরাপত্তা আমি চাইনি, আমি চেয়েছি আমার নবীর ইজ্জতের নিরাপত্তা। আমরা চেয়েছি আমাদের নবীকে যদি কটাক্ষ করা হয়, কটূক্তি করা হয়, গালি দেওয়া হয়, তাহলে এই দুয়ার যেন চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এমন একটা আইন তৈরি করা হোক যে আইনের মাধ্যমে মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন কার্যকর হবে। এই আইন যদি কার্যকর হয়, আর কোন কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না। যখন এই আইন কার্যকর হবে, এই আইন বলবৎ হবে, কোন কুলাঙ্গার আমার নবীর উপর আক্রমণ করলে, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে, তখন রাষ্ট্র, তখন শাসক, তখন আদালত তার ব্যাপারে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করে তাকে খতম করার দায়িত্ব নেবে। কিন্তু আমাদের এই কথাটা এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্র যারা কর্তা তাদের কর্ণকুহরে প্রবেশ করলো না। দুঃখ এই জায়গাটাতে, আমাদের আক্ষেপ এই জায়গাটাতে। মুহতারাম হাজিরিন, এই পরিস্থিতিতে, এই ধরনের প্রেক্ষাপটে যখন রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হলো, শাসক এবং আদালত তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হলো, এই অবস্থায় কোনো
নবীর আশেক, কোন আশেক রাসূল উম্মত যদি আবেগ আপ্লুত হয়ে নবীর দুশমনকে খতম করে দেয়, তাহলে এই নবীর দুশমনের হত্যাকাণ্ডের জন্য শুধু আশেক রাসূলের নয়, বরং এই ব্যর্থতার প্রধান দায় রাষ্ট্র, শাসক এবং আদালতের বিচার ব্যবস্থা। আমি স্পষ্ট দৃষ্টান্ত দিই আপনাকে। আপনার মা, আপনি যদি মায়ের সুসন্তান হয়ে থাকেন, আমার মা, আমি যদি মায়ের সুসন্তান হয়ে থাকি, আমার সামনে কেউ যদি আমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আপনার মায়ের ইজ্জত নিয়ে যদি কোনো লম্পট আপনার চোখের সামনে ছিনিমিনি খেলতে চায়, আপনি আপনার মায়ের সুসন্তান হয়ে থাকলে তাহলে এটা চোখে দেখে কোনোদিন বরদাস্ত করতে পারবেন না। তখন আপনি আপসেট হবেন, আবেগ আপ্লুত হবেন, নিজে আত্মনিয়ন্ত্রণহীন হয়ে পড়ে মায়ের ইজ্জতের উপর আক্রমণকারী ওই লম্পট, মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা ওই লম্পটকে যদি আপনি খতম করে দেন, আপনি খতম করে দিলে দুনিয়ার মানুষ বলবে সন্তান হিসেবে সে সঠিক দায়িত্বই পালন করেছে। কারণ নিজের চোখের সামনে কোন সন্তান নিজের মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা দেখা বরদাস্ত করতে পারে না। আপনি যখন ওই লম্পটকে খতম করলেন, এবার এসে আদালত আপনাকে বলতেছে যে তুমি মানুষ হত্যা করলা কেন, এজন্য তোমাকে আমরা শাস্তি দিব। তখন স্বাভাবিকভাবেই জনমানসে প্রশ্ন জাগবে আদালতের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি, শাসক গোষ্ঠীর প্রতি, সকলের প্রতি, প্রশাসনের প্রতি প্রশ্ন জাগবে। যখন আমার মায়ের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, যখন আমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল, তখন তুমি কোথায় ছিলা? তখন তুমি আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারোনি। যেহেতু তখন তুমি আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারোনি, আমি সন্তান হয়ে আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করেছি। সুতরাং এখন আমার ব্যাপারে নাক গলাবার কোনো অধিকার তোমার না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সন্তানের কাছে মায়ের ইজ্জতের যতটুকু দাম, উম্মতের কাছে আল্লাহর রাসূলের ইজ্জতের দাম কম না বেশি? সন্তানের কাছে বাবার ইজ্জতের মূল্য যতটুকু, আশিক রাসূল নবীর প্রিয় উম্মতের কাছে নবীজির ইজ্জতের দাম কম না বেশি? সুতরাং যখন নবীর কোন উম্মত দেখবে, নবীর আশিক রাসূল কোন উম্মত যখন দেখবে নবীর ইজ্জত নিয়ে কোন কুলাঙ্গার ছিনিমিনি খেলছে, তখন স্বাভাবিকভাবেই সে আপসেট হবে, সে আবেগ আপ্লুত হবে, তার মধ্যে নবীর প্রেমের জজবা জাগ্রত হবে। আর সে জজবা জাগ্রত হওয়ার কারণে সে যদি নবীর দুশমনকে খতম করে দেয়, তাহলে এর দায় রাষ্ট্র, শাসক বর্গ, আদালত, বিচার ব্যবস্থাকে বহন করতে হবে। কথা এই জায়গাটাতেই আমি আর দীর্ঘায়িত করছি না। যেই পয়েন্টটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, আমাদের এই উপমহাদেশের সমৃদ্ধ ইতিহাস, আমার এই বাংলা জনপদের মুসলিম নেতৃবৃন্দের ইতিহাস অনেক সমৃদ্ধ। অবিভক্ত ভারতবর্ষে ব্রিটিশ আমলে রঙ্গিলা রসুল নামে এক কুখ্যাত গ্রন্থ লিখেছিল ভোলানাথ নামক একজন হিন্দু লেখক। আমার নবীকে নিয়ে কটাক্ষ করার পর গাজী ইলমুদ্দিন শহীদ রহমতুল্লাহি আলাইহি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে নবীর দুশমনকে নিজের হাতে খতম করেছিল। অতঃপর ব্রিটিশ শাসকবর্গ নবীর আশিক রাসূলকে প্রচলিত আইনে তাকে শাস্তি দেওয়ার জন্য কারারুদ্ধ করেছিল, আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। তখন সেই গাজী ইলমুদ্দিনকে রক্ষা করার জন্য সেই গাজী ইলমুদ্দিনের পক্ষে দাঁড়িয়েছিল এই বাংলাদেশের কিংবদন্তি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তার সপক্ষে দাঁড়িয়েছিল আমার বাংলাদেশের ঐতিহাসিক সমস্ত মুসলিম নেতৃবর্গ। তারা চেষ্টা করেছিল গাজী ইলমুদ্দিন আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে নবীর দুশমনকে খতম করেছে। ব্রিটিশ আদালত যেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারে, এজন্য আমাদের বাংলাদেশের সকল জাতীয় নেতৃবৃন্দ, শেরে বাংলাকে ফজলুল হক থেকে নিয়ে শুরু করে সবাই চেষ্টা করেছিল
এটা বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস। সেই ইতিহাসের আলোকে আমরা আজও বলতে চাই, সুতরাং বাংলাদেশের নবীর দুশমনদেরকে যারা খতম করে, সেই সমস্ত আশিক রাসূল উম্মতকে হেফাজত করবার জন্য, তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, দল মতের ঊর্ধ্বে উঠে নবীর ইজ্জতের যারা পাসেবান, যারা নবীর আশিক রাসূল উম্মত, তাদের দায়িত্ব আর কর্তব্য হলো নবীর ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আশিক রাসূলদের নিরাপত্তার জন্য তাদের পাশে দাঁড়ানো। মুহতারাম হাজিরিন, আমি আমার মূল কথায় ফিরে আসি এবং কথা শেষ করি। মূল ঈমান হলো এই জায়গায়, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহ। ভালোবাসবো কার জন্য? শত্রুতা রাখবো কার জন্য? শত্রুতা রাখবো আমার ভাই যদি আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যায়, আমার ভ্রাতৃত্বের দায়িত্ব তার আপন জায়গায়, কিন্তু নবীর দুশমনের সঙ্গে কোনো আপোষ নাই। আমার বন্ধু যদি আল্লাহর বিপক্ষে যায়, বন্ধুত্ব গুল্লি মারি, আল্লাহর দুশমনের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই। এমনকি আমার নিজের দলের কর্মী যদি আল্লাহর নবী আল্লাহর বিপক্ষে যায়, ইসলামের বিপক্ষে দাঁড়ায়, তখন আমার রাজনীতি পরে আগে আমার ঈমানের পরিচয়। রাজনৈতিক দলের সহকর্মীর বিপক্ষে অবস্থান নেওয়ার নামই হবে ঈমান। রাজনৈতিক কথা বলবো না, রাজনৈতিক কথা বলার জন্য আমাদের আলাদা মঞ্চ আছে। ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে আমরা রাজনীতি করি না, রাজনীতি করার প্রয়োজন আমাদের নাই। তবে ওই কথাটা আমাদেরকে বলতেই হবে, যদি কোনো রাজনীতি আমার মুসলমান ইমানদার মানুষের জনতার ইমানের উপর আঘাত করে, ইমানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, রাজনীতির ওই বিষয়টা নিয়ে কথা বলাটা ইমানের দাবি হয়ে দাঁড়ায়। আমরা লক্ষ্য করছি আমার দেশে একটা প্রবণতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সেটা হলো, মাঝে মাঝেই দেখা যায় ইসলামের অনেক মৌলিক বিষয় নিয়ে রাজনৈতিকদের সাথে আলেম ওলামাদের মতপার্থক্য তৈরি হয়। ওলামায়ে কেরামের সঙ্গে যতগুলো মতপার্থক্য তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিকদের, কোনোটাই ব্যক্তি স্বার্থ নিয়ে নয়, দলীয় স্বার্থ নিয়ে নয়, ক্ষমতার স্বার্থ নিয়ে নয়। আলেমদের সঙ্গে রাজনৈতিকদের প্রত্যেকটা দ্বন্দ্ব এবং সংঘাত ঈমান এবং ইসলামের স্বার্থ নিয়ে। ওলামায়ে কেরাম যখন দেখেন কোনোভাবে ইসলাম এবং ঈমানের দাবি লঙ্ঘিত হচ্ছে, ইসলামের গৌরব ভুলুণ্ঠিত হচ্ছে, তখন ওলামায়ে কেরাম নীরব থাকতে পারেন না। আলেমদের দায়িত্ব হয়ে দাঁড়ায় কথা উচ্চারণ করা, হকের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধাচরণ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। তখন আলেমদের ঈমানি দায়িত্ব হয়ে দাঁড়ায়। সেই দায়িত্ব পালন না করলে আলেমরা আল্লাহর আদালতে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। তখন ওলামায়ে কেরাম কথা বলেন। এমন অনেক প্রসঙ্গ আসে যেই বিষয়ে গোটা জাতির আলেম সমাজ ঐক্যমত হয়ে একমত হয়ে বক্তব্য দেন। আলেম সমাজ একমত হয়ে বক্তব্য দেন। হে আমার বাংলাদেশের তাওহীদি জনতা, মনে রেখো, কোন একটা বিষয়ে কোন যুগের সমস্ত আলেম যখন একমত হয়ে যান, সমস্ত আলেমরা যখন ঐক্যমতের ভিত্তিতে কোনো কথা বলেন, তখন ইসলামের নীতি অনুযায়ী সেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় ইজমায়ে উম্মত। সেটা ঐক্যমতের সিদ্ধান্ত হয়, সেটা কোরআনের ফয়সালা অনুযায়ী, আল্লাহর নবীর হাদিসের ফয়সালা অনুযায়ী। সেটাই আল্লাহর রাসূলের কথা, সেটাই ইসলামের বিধান। হ্যাঁ, কিন্তু যখন সমস্ত আলেম একমত হয়ে যায়, তখন সেটা কোনো আলেমের ব্যক্তিগত মত থাকে না, সেটা হয়ে যায় আল্লাহর কথা, সেটা হয়ে যায় আল্লাহর রাসূলের কথা। আমি আপনাদেরকে বলছি, আবেগ নয়, ঠান্ডা মাথায় বুঝেন। অনেক সময় এমন পরিস্থিতির তৈরি হয়, অতীতেও হয়েছে, নিকট হতে পারে। কোন বিষয়ে যখন দেশের সকল আলেমগণ
একমত হয়ে কোনো একটা বক্তব্য দিবে, তখন আপনাদেরকে বুঝতে হবে সমস্ত আলেমরা যখন এক কথা বলতেছে, এই কথা কোনো আলেমের ব্যক্তিগত মতামত নয়, এটা আল্লাহর বক্তব্য, এটা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, এবং এটাই হলো ইসলামের বিধান। তখন যদি আপনার দল উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ বক্তব্যের বিরুদ্ধে দাঁড়ায়, তখন যদি আপনার রাজনৈতিক নেতা আপনাকে আহ্বান জানায়, আসো মাঠে নামো আলেমদের কথার বিরুদ্ধে, এইভাবে যদি আপনাকে তখন আহ্বান জানায়, তখন হে মুসলমান, আপনার করণীয়টা কি? তখন আপনি ইসলামের পক্ষে থাকবেন না তখন আপনি আপনার রাজনৈতিক স্বার্থের কারণে ভিন্ন পক্ষে থাকবেন? ওটাই হলো আপনার ঈমানের পরীক্ষার সময়, ওটাই হলো আপনার ঈমানের পরীক্ষার সময়। সুতরাং ঈমানদার, ঈমান আগে না রাজনীতি আগে? ঈমান আগে। রাজনীতির বিষয়ে আমার এক্সট্রা কোনো অ্যালার্জি আর চুলকানি নাই। আমি রাজনীতির ব্যাপারে ওপেন করে দিয়েছি। দেশের উন্নয়নের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে যে কেউ সৎ নিয়তে জনসেবার উদ্দেশ্যে যে আর তার উদ্দেশ্য যদি থাকে জনসেবা করা, এলাকার উন্নয়ন করা, তাহলে আমি তাকে দুর্নীতি করার জন্য, রাষ্ট্রের সম্পদ চুরি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, তাহলে সেই রাজনীতিকে আমি থুতু দেই। কথা পরিষ্কার? সুতরাং আপনি কোন দল করে, কোন দল করবেন, কোন পার্টি করবেন করে আপনার কাছে কিছু সুযোগ আসবে, সেই সুযোগে আপনি জনগণের সেবা করবেন, খেদমত করবেন, সেটা সম্মানযোগ্য, সমীহযোগ্য, সেটার ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু কথা হলো আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যখন কোন নেতা, কোন দল আপনাকে আহ্বান জানাবে, আসো হুজুররা এই কথা বলতেছে, আমাদেরকে হুজুরদের বিপক্ষে মাঠে নামতে হবে, আপনাকে ডাক দিল, চোখ বন্ধ করে নেতার পিছনে দলের ডাকে চোখ বন্ধ করে সাড়া দেওয়া যাবে না। আপনাকে আল্লাহ পাক বিবেক শক্তি দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, আপনাকে বুঝতে হবে উলামায়ে কেরাম যেই কথা বলতেছে, এটা যদি আলেমদের ঐক্যমতের কথা হয়ে থাকে, তাহলে সেটা আলেমদের ব্যক্তিগত কথা নয়, সেটা আল্লাহর কথা। তখন আপনার কাছে প্রশ্ন হলো, আপনি আল্লাহর কথার পক্ষে, ইসলামের কথার পক্ষে অবস্থান নেবেন, না আপনি আপনার নেতার দলের কথার পক্ষে অবস্থান নেবেন? তখন আপনার ঈমানের প্রশ্ন। আপনি যদি ইসলামের পক্ষে থাকতে পারেন, আপনার ঈমান শক্ত আছে। আর যদি ওই সময়ে আপনি ইসলামের পক্ষে থাকতে না পারেন, তাহলে কি করবেন? ঈমানদার দুই রকম, একটা হলো মজবুত ঈমানদার, আর একটা হলো দুর্বল ঈমানদার। মজবুত ঈমানদার দলকে বলে দিবেন পরিষ্কার কথা, ইসলামের বিপক্ষে দল করি না। নেতাকে বলে দিবেন, নেতা সালাম জানাই, কিন্তু আল্লাহর দ্বীনের বিপক্ষে ডাক দিলে আমাকে পাবেন না। এই কথা যারা বলে দিতে পারবেন, তারা হলো শক্তিশালী ঈমানদার। তবে এই কথা বলার সাহস সবার হবে না, কারণ এই কথা বললে আপনার পথ চলে যেতে পারে, আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নষ্ট হয়ে যেতে পারে। তখন কি করবেন? তখন করবেন কি? কঠিন পরীক্ষা। তখন যদি শক্তিশালী ঈমানদার হয়ে থাকেন, তখন ওই পদ পদবী রাজনীতিতে গুল্লি মারবেন, ঈমানের দাবি আগে পুরা করবেন। আর যদি দুর্বল ঈমানদার হয়ে থাকেন, কিরকম ঈমানদার? দুর্বল ঈমানদার হয়ে থাকেন, তাহলে নেতারে বলবেন যে পেট ব্যথা, সাংঘাতিক মাথা ব্যথা, নেতা আজকে যেতে পারবো না। কথা বোঝা গেল? পরিষ্কার বলে দিবেন দলকে যে ভাই, আমার খুব শরীর স্বাস্থ্য খারাপ, ডাক্তার বলছে ফুল বেড রেস্টে থাকতে, তুমি আলেমদের বিপক্ষে আমাকে মাঠে নামতে বলেছো। এটা তার মুখে বলা যাবে না। মুখে কি বলবেন? পেট ব্যথা। মুখে কি বলবেন? পেট ব্যথা, মাথা ব্যথা, শরীর খারাপ। বলবেন যে হুজুর কি মিথ্যা কথা শিখাইতেছেন? নয়, এটাই কোরআনের শিক্ষা। আনন্দ করতে যাই, ফুর্তি করতে যাই,
ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? ইন্নী সাকিম, যে ভাই আমি অসুস্থ, আমি যেতে পারবো না। অসুস্থ বলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে পাপ কাজ থেকে, নাফরমানের কাজ থেকে বিরত রেখেছিলেন। সুতরাং এমন আহ্বান জানানো হবে যে আহ্বানের পক্ষে নামলে ইমানের বিপক্ষে দাঁড়াতে, যদি মজবুত হয় পরিষ্কার বলে দিবেন, আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে দল করি না, আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে রাজনীতি করি না, ইসলামের বিপক্ষে আল্লাহ এবং তার রাসূলের না থাকলে কি বলবেন? সেই পরিমাণ ইমান শক্তিশালী না থাকলে কি বলবেন? কয়ে দিবেন যে আজকে মাথা ব্যথা আছে, আজকে যেতে পারবো না। কথাটা বুঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, ভালোবাসবো কার জন্য, শত্রুতা রাখবো কার জন্য? যেই হও না কেন তুমি, যেই হও না কেন তুমি, যখন তোমার অবস্থান হবে আল্লাহর বিপক্ষে, যখন তোমার অবস্থান হবে ইসলামের বিপক্ষে, যখন তোমার অবস্থান হবে আল্লাহর রাসূলের বিপক্ষে, যখন তোমার অবস্থান হবে আল্লাহর কোরআনের বিপক্ষে, তুমি আমার ভাই হতে পারো, তুমি আমার বন্ধু হতে পারো, তুমি আমার দলের নেতা হতে পারো, তুমি আমার সহকর্মী হতে পারো। আমি যদি ইমানদার হয়ে থাকি, পরিষ্কার পয়গাম, ইমান বিক্রি করে রাজনীতি করতে আমরা প্রস্তুত না। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভালোবাসাই হবে মুসলমানের, ইমানদারের সমস্ত কর্মকাণ্ডের বুনিয়াদ এবং ভিত্তি। আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বত এবং ভালোবাসা এই পরিমাণ দান করুন। কয়টা কথা বলেছিলাম? 4 কাজ আল্লাহর জন্য করতে হবে। মহব্বত আল্লাহর জন্য করতে হবে, শত্রুতা আল্লাহর জন্য করতে হবে। আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিলে কার জন্য দিতে হবে? ওয়া মানা লিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলে কার জন্য? আল্লাহর জন্য। এই 4 কাজ যে করবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান পূর্ণ করে নেওয়ার, কামেল ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি وعلى آله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله معبود رب العالمين রাত গভীরে ইয়া আল্লাহ আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি গো মাবুদ। ইয়া আল্লাহ আমরা গুনাহগার, আমাদের গুনাহগুলি আপনি maaf করে দিন। ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ আপনার মহব্বত হাসিল করার তৌফিক এনায়েত করুন। ইয়া আল্লাহ আপনার মহব্বতকে সব কিছুর চেয়ে অগ্রাধিকার দেওয়ার তৌফিক এনায়েত ফরমান। ইয়া আল্লাহ বাংলার প্রতিটি জনপদে ইয়া আল্লাহ কামেল ইমানদার পয়দা করে দিন। ইয়া আল্লাহ আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি, এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ যারা বুঝে না, ইয়া আল্লাহ যারা না বুঝে না শুনে কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, ইয়া আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ হেদায়েত কপালে না থাকলে ওদেরকে আপনি ধ্বংস করে দিন। ইয়া আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়াকে আপনি হেফাজত ফরমান, জালেমের জুলুম থেকে বাঁচান। ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন এই মাদ্রাসাতুর রহমানকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামির, মালিয়া সব দিক থেকে আল্লাহ আপনি তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে গায়েবের খাজানা থেকে পুরা করে দিন। রাত গভীর পর্যন্ত ইয়া আল্লাহ দেশের বরেণ্য উলামায়ে কেরাম ইয়া আল্লাহ আলোচনা করেছেন, আমাদেরকে কথাগুলো, সঠিক কথাগুলো শুনিয়েছেন। কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের যে কথাগুলো শুনলাম, বললাম, ইয়া আল্লাহ আমাদের সকলকে আমল করবার তৌফিক এনায়েত ফরমান। ইয়া আল্লাহ আমাদের শাসক বর্গকে সঠিক পথে পরিচালিত করুন। দেশ, জাতি, মানবতা
এবং ইসলামের কল্যাণে ভূমিকা পালন করার তৌফিক দান ফরমান। দেশের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, ইসলামের অকল্যাণ হয়, হে আল্লাহ এমন যে কোনো কার্যকলাপ থেকে হে আল্লাহ শাসক বর্গকে আপনি হেফাজত ফরমান। হে আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করুন। উলামায়ে ইকরাম বুজুর্গানে দ্বীনের হায়াত দারাজ করে দিন। হে আল্লাহ তাদের আনুগত্য করে তাদের পরামর্শ মতে চলবার তৌফিক আপনি দেশের মুসলমানদেরকে দান করুন। হে আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। করোনা ভাইরাস সহ সকল রোগের প্রাদুর্ভাব থেকে হে আল্লাহ আমাদের দেশকে, উম্মতে মুসলিমাকে, বিশ্ববাসীকে আল্লাহ আপনি পরিত্রাণ দান করুন। হে আল্লাহ যত মানুষ অসুস্থ আছে সকলকে শেফায়ে কামিলা আজলা কুল্লিয়া নসিব করুন। যত মুসলমান নারী আর পুরুষ কবর জগতে শুয়ে আছে আল্লাহ, অনেকের বাবা নেই, মা নেই, আপনজন নেই, ইয়া আল্লাহ ভালোবাসার মানুষগুলোকে নিজের হাতে মাটির নিচে দাফন করে দিয়েছি গো আল্লাহ, তাদের সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। যতদিন হায়াতে রাখেন হকের পথে, ইসলামের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। মরণের সময় বক্ষে ঈমান নিয়ে হাসতে হাসতে মাহবুদ গো আপনার দরবারে হাজির হয়ে যাওয়ার তৌফিক এনায়েত করে দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন